সবাইকে শুভেচ্ছা। বিবিসির একটি প্রতিবেদন বাংলায় ভাষান্তর করব। শিরোনামটি হল ডজনস কিল্ড ইন পাকিস্তান সেক্টরিয়ান ভায়োলেন্স। ডজনস, ডজন ডজন, কয়েক ডজন, কিল্ড ইন পাকিস্তান সেক্টরিয়ান, সাম্প্রদায়িক ভায়োলেন্স, সহিংসতায়। পাকিস্তানের সাম্প্রদায়িক সহিংসতায় কয়েক ডজন মারা যায়। রিপোর্টটি ছোট একটি রিপোর্টটি পড়ার আগে আমরা এর গুরুত্বপূর্ণ যে শব্দ অর্থ এবং ফ্রেজাল ভার্বসের অর্থ সেগুলি একটু দেখে নিই। সেক্টরিয়ান, সাম্প্রদায়িক। ভায়োলেন্স, সহিংসতা। স্কোট অথবা এসকোট, প্রহরায়। রিভেন্স, প্রতিহিংসা। ট্রিগার, উত্তেজনা ছড়ানো। ইনগেজ অর এনগেজ, জড়ানো। রাইভেলরি, প্রতিদ্বন্দ্বিতা অথবা প্রতিহিংসা। রাইভলরি। ডিসপিউট, বিতর্ক বা বিবাদ। কনভয়, কাফেলা বা বহর। অ্যানানিমিটি, ছদ্মনামযুক্ত অবস্থা বা নাম প্রকাশ না করা। বিলং, অন্তর্গত। এসকালেট, তীব্রতা বৃদ্ধি। প্রম্পট, প্ররোচনা। সিসফায়ার, যুদ্ধবিরতি। প্রাভিনশাল, প্রাদেশিক। নিগোশিয়েটার, আপোষ আলোচনাকারী। ঠোকস, আলোচনা। ফার্টালিটি, এই টয়ের উপর জোর হবে। ফার্টালিটি, প্রাণহানি। খোলফোর, দাবি করা বা আহ্বান করা। ট্রাইবাল, উপজাতীয়। ভিউয়ার্স, আমরা গুরুত্বপূর্ণ শব্দের অর্থগুলো দেখে নিলাম, শব্দের অর্থ এবং ফ্রেজাল ভার্বের অর্থ। এবার প্রতিবেদনটি পড়ব। Pakistani authorities say they have negotiated a 7-day ceasefire after more than 80 people were killed in renewed sectarian violence in northwest of the country. পাকিস্তানি কর্তৃপক্ষ বলে তারা আপোষ আলোচনা করেছে 7-ডে সিজফায়ার, একটা 7 সিজফায়ার হচ্ছে যুদ্ধবিরতি বা সংঘাত বিরতি। 7 দিনের সংঘাত বিরতির একটা আপোষ আলোচনা করেছে বা আপোষে পৌঁছেছে। আফটার মোর দেন 80 পিপল আর কিল্ড, 80 জনকে হত্যা হওয়ার পর, 80 জন মারা যাওয়ার পরে, 80 জনকে হত্যা করার পরে, ইন রিনিউড সেক্টরিয়ান ভায়োলেন্স। নতুন করে সংগঠিত, তার মানে এর আগেও সংঘর্ষ হয়েছিল। সেক্টরিয়ান,
সাম্প্রদায়িক ভায়োলেন্স, নতুন করে সংগঠিত সাম্প্রদায়িক সহিংসতায় ৮০ জনেরও বেশি মানুষ হত্যা হওয়ার পরে এই কোথায় মারা গিয়েছিল? ইন দ্য নর্থ ওয়েস্ট অফ দ্য কান্ট্রি, পাকিস্তানের উত্তর পশ্চিম অঞ্চলে, উত্তর পশ্চিম দিকে বা পাকিস্তানের উত্তর পশ্চিমে। যদি সহজ করে বলি, পাকিস্তান কর্তৃপক্ষ বলে তারা 7 দিনের সংঘাত বন্ধ সংক্রান্ত একটি আপোষ করেছেন বা আপোষে পৌঁছেছেন। সে আপোষটা কখন হয়েছে? ৮০ জন মানুষ নতুন করে সংগঠিত সাম্প্রদায়িক দাঙ্গার মারা যাওয়ার পরে তারা আপোষ 7 দিনের সংঘাত বন্ধের আপোষ করেছেন। এই সংঘাতগুলো হয়েছে কোথায়? পাকিস্তানের কোন দিকে? উত্তর পশ্চিমে, নর্থ ওয়েস্ট অফ দ্য কান্ট্রি, দেশের উত্তর পশ্চিমে। Another 156 are said to have been wounded in 3 days of fighting in the tribal district of Kurram near the Afghan border. Another 156 আরও 156 জন are said to have been, passive voice, বলা হয়েছে যে আরও 56 জন আহত হয়েছে। টু হ্যাভ বিন উন্ডেড, আহত হয়েছে ইন 3 days, 3 দিনে অফ ফাইটিং, 3 দিনের সংঘাতে বা 3 দিনের সহিংসতায়। ইন দ্য ট্রাইবাল, উপজাতীয় ডিস্ট্রিক্ট, নাম হচ্ছে কুররাম, নিয়ার দ্য আফগান বর্ডার, এটা হচ্ছে আফগানিস্তানের বর্ডারে। The violence began on Thursday when gunmen attacked convoys of Shia Muslims traveling through the area under police escort. More than 40 died in that incident. Which triggered revenge attacks. সহিংসতাটা শুরু হয়েছিল বৃহস্পতিবার, যখন গানম্যান অ্যাট্রাক্টেড, হামলা চালিয়েছিল একটা কনভয়েস উপরে, একটা কাফেলা বা একটা বহরে, কাদের? অফ শিয়া মুসলমানদের একটা বহরে যখন হামলা চালিয়েছিল, তখন এই সহিংসতাটা শুরু হয়। শিয়ারা ট্রাভেলিং, এই শিয়া বহরটা যাচ্ছিল বা ভ্রমণ করছিল থ্রু দ্য এরিয়া, এই এলাকা দিয়ে, এলাকা হচ্ছে এই যে কুররাম এলাকা দিয়ে, আন্ডার পুলিশ এসকর্টে, পুলিশের প্রহরা যাচ্ছিল, তারপরও হামলা হয়েছে। মোর দেন 40 ডাইড, 40 জন মারা গিয়েছিল ইন দ্যাট ইনসিডেন্ট, ওই হামলা 40 জন মানুষ মারা গিয়েছিল। উইচ ট্রিগার্ড, যাহা প্ররোচিত করেছিল রিভেঞ্জ অ্যাটাক, প্রতিহিংসার আক্রমণ। মানে ওই অ্যাটাকের পরে শিয়া এবং সুন্নি উভয়কে আক্রমণ শুরু করে। Shia and Sunni Muslims have engaged in tribal and sectarian rivalries over land disputes for decades. শিয়া এবং সুন্নি মুসলমানরা জড়িয়েছে এই উপজাতীয়, ট্রাইবাল অ্যান্ড সেক্টরিয়ান এবং উপজাতীয় এবং এই সাম্প্রদায়িক রাইভালরিস, যদিও প্রতিদ্বন্দ্বী, কিন্তু এখানে সংঘাত বা সহিংসতা জড়িয়েছে ওভার ল্যান্ড ডিসপুটস, জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে, ফর ডেকেডস, দশকের পর দশক ধরে। ডেকেডস হচ্ছে দশক, দশকের পর দশক, অনেকগুলো দশক, কয়েকটি দশক ধরে জমি সংক্রান্ত বিবাদ করে শিয়া সুন্নিরা দ্বন্দ্বে জড়িয়েছে। আফটার negotiations on Sunday, শনিবার আপোষ আলোচনার পর গভর্নমেন্ট স্পোকসম্যান মোহাম্মদ আলী সাইফ
সরকারের মুখপাত্র আলী সাহেব সেট বলেন যে বোথ শিয়াত অ্যান্ড সুন্নি শিয়াইট, এটার উচ্চারণটা শুদ্ধ উচ্চারণটা শিয়াইট মানে শিয়ারা, শিয়াদের অ্যান্ড সুন্নি লিডার্স, শিয়া এবং সুন্নি নেতারা হ্যাড এগ্রিড রাজি হয়েছিল, সম্মত হয়েছিল টু হোল্ড থামাতে দ্য ভায়োলেন্স, এই সহিংসতা থামাতে সম্মত হয়েছিল। রয়টার্স অ্যান্ড এপি নিউজ এজেন্সি রিপোর্টেড, রয়টার্স এবং এপি নিউজ রিপোর্ট করেন। On Sunday, a local administration official told AP, একজন স্থানীয় প্রশাসন এপিকে বলেন, the clashes and convoy attacks on November 21, 22 and 23 have resulted in 82 fatalities and 156 injuries. সংঘর্ষ এবং কাফেলা আক্রমণ বা কাফেলা হামলা নভেম্বরের 21 তারিখ, 22 তারিখ এবং 23 তারিখ, যার ফলাফল হয়েছিল 82 জন ফ্যাটালিটিস, 82 জনের প্রাণহানি এবং 165 ইনজারিজ, 156 জনের আহত। স্পিকিং অন কন্ডিশন অফ অ্যানানিমিটি, অন কন্ডিশন অফ অ্যানানিমিটি হচ্ছে নাম প্রকাশ না করা শর্তে, কেউ নাম প্রকাশ করতে চায় না কিন্তু তথ্য দিতে চায়, সেই ক্ষেত্রে সংবাদপত্রে এরকমটি লেখা হয়ে থাকে অ্যানানিমিটি, অন কন্ডিশন অফ অ্যানানিমিটি, নাম প্রকাশ না করা শর্তে বলে। স্পিকিং অন কন্ডিশন অফ অ্যানানিমিটি, নাম প্রকাশ না করা শর্তে বলে। হিসেট, সে বলেছেন, বা নাম প্রকাশ না করা শর্তে হিসেট, সে বলেছেন যে 16 জন অফ দ্য ডেড, 16 অফ দ্য ডেড, মৃতদের মধ্যে 16 জন সুন্নি, যারা মারা গেছে তাদের মধ্যে 16 জন ছিল সুন্নি, অ্যান্ড 66 বিলং টু দ্য শিয়া কমিউনিটি, 66 জন হল শিয়া সম্প্রদায়ের। Those killed in Thursday's attacks on convoys included women and children. বৃহস্পতিবারের হামলা যারা মারা গিয়েছে, এই কাফেলা হামলা যারা মারা গিয়েছে তাদের মধ্যে নারী এবং শিশু অন্তর্ভুক্ত। Passenger Sayeda Banu described to BBC Urdu how she feared she would be killed as she hid under the car seats with her children. একজন প্রত্যক্ষদর্শী যার নাম হচ্ছে সায়েদা বানু, সে বর্ণনা করেন ওই ঘটনা সম্পর্কে বিবিসি উর্দুকে, যে কিভাবে সে ভয় পেয়েছিল এবং she would be killed, তার মনে হয়েছিল যে তাকে হত্যা করা হবে, এবং সেই সময় she hid under the car seat, যখন সে গাড়ির সিটের নিচে লুকিয়েছিল তার সন্তানকে নিয়ে। Hundreds of residents fled amid escalating violence Friday and on Saturday. শত শত বাসিন্দারা এখানে পালিয়েছে অর্থে ব্যবহৃত না হয়ে চলে গিয়েছে, অন্যত্র চলে গিয়েছে যেখানে নিরাপদ আশ্রয়। amid escalating, এই উত্তেজনা বৃদ্ধি, সহিংসতার উত্তেজনা যখন বৃদ্ধি পায়, সহিংসতা যখন বেড়ে যায় তখন তারা পালিয়ে যায় শুক্রবারে এবং শনিবারে। সহিংসতার উত্তেজনা বৃদ্ধির মধ্যে শত শত বাসিন্দারা অন্যত্র চলে যায় শুক্র এবং শনিবারে। A resident of a Sunni village said members of his family have fled to safety while he stays behind. একজন সুন্নি গ্রামের একজন বাসিন্দা বলেন যে মেম্বার্স অফ হিজ ফ্যামিলি, তার পরিবারের সদস্যরা চলে গিয়েছে নিরাপদে। ওয়াইল, যখন হি স্টেজ বিহাইন্ড হচ্ছে যখন সবাই চলে যাওয়ার পর কেউ
থেকে যায়, সবাই চলে গেলেও সে থেকে গিয়েছে। উই হ্যাভ বিন হিয়ারিং গান ফায়ার অল নাইট, আমরা শুনতেছি গান ফায়ার, গোলার শব্দ সারা রাত ধরে। আই সেন্ট দ্য উইমেন অ্যান্ড চিলড্রেন অফ মাই ফ্যামিলি টু হাইড ইন দ্য মাউন্টেন্স, আমি পাঠিয়েছি আমার বাড়ির নারী এবং সদস্য যারা এবং শিশু যারা, তাদেরকে পাঠিয়েছি লুকাতে, পর্বতের কোথাও লুকাতে তাদেরকে পাঠিয়েছি। ইউ সি হাউ কোল্ড দ্য ওয়েদার ইজ নাও, বাট আই হ্যাভ নো আদার অপশন, এভরিওয়ান এলস হিয়ার ইজ ডুইং দ্য সেম, হি অ্যাডেড। ইউসি মানে সাংবাদিক যে তার সাথে কথা বলছিল, রিপোর্টার, তাকে উদ্দেশ্য করে বলে, ইউসি আপনি দেখছেন যে হাউ কোল্ড ওয়েদার ইজ নাও, কি ঠান্ডা আবহাওয়া, বাট আই হ্যাভ নো আদার অপশন, কিন্তু আমার অন্য কোনো উপায় নাই। এভরিওয়ান প্রত্যেকেই, এলস হ্যাঁ এখানকার এই যে এই অঞ্চলের অন্যত্র সব জায়গার মানুষেই সবাই ইজ ডুইং দ্য সেম, একই কাজ করছে, হি অ্যাডেড, সে যুক্ত করেন। It comes after dozens of people died in attacks over the past few months, prompting calls for a ceasefire from a tribal council. এটা আসে যে বাড়িঘর ছেড়ে এক একজন দূরে দূরে যে চলে যায় নিরাপদ আশ্রয়ের জন্য, এটা কখন থেকে শুরু হলো? ইট কামস আফটার ডজেন্স অফ পিপল ডাইড, যখন কয়েক ডজন মানুষ মারা গেল, ইন অ্যাটাকস, হামলায় মারা গেল, ওভার দ্য ফার্স্ট ফিউ মান্থস, গত কয়েক মাসে, প্রম্পটিং, তাদেরকে প্ররোচিত করতে, কলস ফর, আহ্বান করতে বা দাবি করতে, সিসফায়ার, একটা সংঘাত বিরতি, ফ্রম আ ট্রাইবাল কাউন্সিল, একটা উপজাতীয় কাউন্সিলের পক্ষ থেকে এই মানুষ মারা যাওয়ার পরে একটা সংঘাত বিরতির একটা আহ্বান করা হয়। এটা যদি আবার বলি, ইট কামস আফটার ডজেন্স অফ পিপল ডাইড ইন অ্যাটাকস ওভার দ্য ফার্স্ট ফিউ মান্থস, এটা আসে কয়েক ডজন মানুষের মৃত্যুর পর, যে মৃত্যু হয়েছিল গত কয়েক মাসের আক্রমণে, কয়েক ডজন মানুষের মৃত্যুর পরে, প্রম্পটিং, প্ররোচিত হয়েছিল, আহ্বান করতে, কলস ফর, ডাকতে বা আহ্বান করতে, ডিমান্ড করতে, সিসফায়ার, একটা সংঘাত বিরতি বা যুদ্ধবিরতি, ফ্রম ট্রাইবাল কাউন্সিল, একটা ট্রাইবাল কাউন্সিলের পক্ষ থেকে, ট্রাইবাল পরিষদের পক্ষ থেকে, উপজাতীয় পরিষদের পক্ষ থেকে। অন স্যাটারডে, provincial officials began talks with both Shia and Sunni community leaders, AP reported. শনিবার প্রাদেশিক অফিসাররা আলোচনা শুরু করে, এখানে টক্স মানে আলোচনা শুরু করে, উইথ বোথ শিয়া অ্যান্ড সুন্নি কমিউনিটি, শিয়া এবং সুন্নি উভয়, শিয়া এবং সুন্নি কমিউনিটির সাথে, নেতাদের সাথে, এপি রিপোর্টেড। এপি এই প্রতিবেদনে বলেন বা এপি প্রতিবেদন করেন। সিকিউরিটি অফিসিয়ালস ইন দ্য প্রভিন্সিয়াল ক্যাপিটাল পেশোয়ার টোল্ড এপি দ্যাট the negotiators helicopter had come under fire as it arrived in the region. নিরাপত্তা অফিসার, প্রাদেশিক ক্যাপিটাল পেশোয়ারের একজন নিরাপত্তা অফিসার বলেন এপিকে যে যারা আপোষ আলোচনাকারী, নিগোশিয়েটার, আপোষ আলোচনাকারীদের হেলিকপ্টার, তাদের হেলিকপ্টার হ্যাড কাম, এসেছিল, আন্ডার ফায়ার, গোলার আওতায় বা গুলিবর্ষণের আওতায় বা হামলার আওতায়, অ্যাজ ইট অ্যারাইভড ইন দ্য রিজন, এই অঞ্চলে যখন আগমন করেছিল তখন হামলার আওতায় আসে। ভিউয়ার্স, প্রতিদিন ইংরেজি পত্রিকা পড়ে ইংরেজি শিখুন। নিয়মিত এই চ্যানেলটি দেখুন, সাবস্ক্রাইব করুন।